আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে এই রমজান মাসে নাকি শয়তান বাঁধা থাকে। তো এই হাদিসটি কতটা যুক্তিসম্পন্ন ও আরও কিছু বিষয় নিয়ে আমরা জানবো কাজী জাবের বাবুর মুখ থেকে শুনে নেব। চলুন তাই বেশি দেরি না করে শুনে নেওয়া যাক। যে ব্যক্তি রোজা রাখে, রোজার মাসে দর্শন হয় কেমনি? রোজার মাসে হাদিস শরীফ, সারা জীবন হাদিসের শরীফে শুনলাম যে দুই তিনটা হাদিস খুব প্রচলিত। সেটা কি? রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো চালু করে দেন। আবার রোজার মাসে যে যত তাড়াতাড়ি ইফতার করে সেই বান্দা আল্লাহর কাছে তত প্রিয়। আবার হাদিসে শুনি যে এই রোজার মাসে কি ওনারা আমাদেরকে শোনায়, ক্যালেন্ডারও পাওয়া যায়, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিনে প্রায় এই 10 রমজান পর্যন্ত 93টা ধর্ষণ হয়েছে রোজার মাসে। আমরা খবরে যতটুকু পেয়েছি, আমরা খবরের মধ্যে দেখেছি 93টা ধর্ষণ এবং বলৎকারের ঘটনা অলরেডি রোজার মধ্যে ঘটলো। তাই এক গাজীপুরের এক মোল্লার সামনে ধরছে, সে বললো যে শয়তানের ওয়াসওয়াসায় করে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায় যে করলেন, শয়তান তো বান্দা, আপনারাই তো হাদিস করেন। এখন শয়তানে বান্দা, শয়তান আপনারা শ্বশুরি দিছে, আপনি আরেকজনের বলৎকার করে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, নারীকে তুচ্ছতাচ্ছিল্য করে, নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে কথা উঠে, নারীর পোশাক নিয়ে কথা উঠে। আপনারা সমাজে ছেলেরা, পুরুষেরা, তাদের কি পোশাকের শালীনতা নাই? পুরুষের পোশাকের বেলায় শালীনতার বক্তব্য তো দেন না। অবশ্যই পোশাক নর এবং নারীর শালীনতার মধ্যে থাকতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হইল, যার রূপ তার চিকিৎসা করতে হবে, যার রূপ তার চিকিৎসা করতে হবে। যে অসুস্থ সে চিকিৎসা নেবে। যে নজরকে হেফাজত করতে পারে না, মস্তিষ্ককে হেফাজত করতে পারে না, সে সর্বস্থানে যাবে কেন? আমাদের দেশে এখন যে পর্দার বিষয়ে অনেক কথা বলা হচ্ছে এবং নারীদেরকে অনেক বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, সেটা সম্পূর্ণ স্বাধীনতা, মানুষের স্বাধীনতা বিরোধী। আল্লাহ কারোর উপর জোর জুলুম করে নাই, আল্লাহ জোর জুলুম করার হুকুমও দেন নাই। আল্লাহ বলছে জবরদস্তি করো না। নারী সে মহাশক্তি। কিরকম? এই পৃথিবীতে যাহা সে কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত কল্যাণময় বিষয় আছে সমস্ত কিছুই নারী মহাশক্তি। সবসময় এই মায়ের জাত, মেয়ের জাত, বোনের জাত, এরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান যদি রসুলের পরে কাহারও থাকে, তিনি কিন্তু নারী। তিনি সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মুল মুমিনিন। মা খাদিজাতুল কুবরা ইসলাম প্রচারের জন্য এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দান করেছেন। মা খাদিজাতুল কুবরা প্রায় আপনার শত শত উট ছিল, সম্পদ ছিল, সমস্ত কিছু ইসলামের জন্য আল্লাহ রসুলের দান করে দিয়েছেন। ওনার শত শত গোলাম ছিল, আল্লাহ রসুলের জন্য সেগুলোকে মুক্ত করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ অবদান রেখেছেন। পৃথিবীর বুকে ইসলামের জন্য মা মরিয়মের অবদান আছে। ইসলামের জন্য পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ অবদান কার? সাইয়েদনা মা খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মা আমেনার অবদান আছে। ধন্য হব মা আমেনা, ধন্য আপনি চিরদিন, আপনার উসিলায় পাইলাম মা গো রাহমাতাল লিল আলামিন। আমার মা মরিয়ম, তিনার অবদান আছে ইসলামের জন্য। মা মরিয়ম তিনি ইসলামের এই দিনের জন্য সর্বশ্রেষ্ঠ হেফাজত এবং সর্বশ্রেষ্ঠ সেবা করেছেন। মা আসিয়া তিনি ইসলামের মধ্যে অনেক বড় অবদান রেখেছেন। মা হাজেরা তিনি ইসলামের জন্য অবদান রেখেছেন। আবার দয়াল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মা আয়েশা তিনি অবদান রেখেছেন। সর্বশ্রেষ্ঠ কুরবানি যিনি দিয়েছেন জগতের বুকে ইসলামের জন্য, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দিনকে বাঁচাবার জন্য তার বংশকে কাটায় দিয়েছেন। আর সেই মহিয়সী নারী, যিনি আমার জননী, যিনি আমার বোন, যিনি আমার সহধর্মিনী, যিনি আমার কন্যা,
সেই নারী সম্পর্কে, সেই রমণী সম্পর্কে যে বাজে মন্তব্য আমরা শুনি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কখনোই এটা হতে পারে না যে একজন আলেম কিভাবে বলে একটা মেয়ে ক্লাস 5 পর্যন্ত পড়বে, এর বেশি না। আবার ওই আলেম স্বামী যখন হসপিটালে তার স্ত্রীর নিয়ে যায় ডেলিভারি, তখন নারী ডাক্তার বলে। তো মেয়ে যদি ভার্সিটিতে না পড়ে, মেডিকেলে না পড়ে, ডাক্তার হবে কিভাবে? আপনি মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়তে দিবেন, এর বেশি পড়তে দিবেন না, আবার ডাক্তার দেখাইতে গেলে আপনি নারী ডাক্তার খুঁজেন। এটা কোন ধরনের যুক্তি? আপনারা যে গুমরাহ, এই মৌলবাদী যারা আছে, কট্টর, সবাই না, যারা কট্টর এই ওহাবিজম, এইটার মাথা খারাপ। এই ওহাবিজমের মৌলবীরা তারা নারীকে ক্লাস 5 পর্যন্ত পড়াইবো, আর বিয়ে করার পরে ডেলিভারির লেগে মহিলা ডাক্তার খুঁজবো। তো 5 পাস করে ডাক্তার হয় নাকি? স্ত্রীরে দেখাইতে গেলে ডাক্তার খুঁজে, মহিলা ডাক্তার কে আছে বলেন? কেন? পুরুষ ডাক্তারে হাত ধরা পারবো না, বুক চেক করা পারবো না, মুখ খুললে জিবলা দেখা পারবো না, নারী ডাক্তার খুঁজে। 5 পর্যন্ত পড়লে ডাক্তার হয়? হ্যাঁ, ওনাদের বেলায় হবে, ওনারা তাই করবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা অনেক পিছিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল। আর এইবার দুর্নীতিতে বাংলাদেশ 13 নম্বর হয়েছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, 13 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ। এই যে বিষয়গুলো আমাদের এখানে, নারীদেরকে সব জায়গায় বঞ্চিত, অবহেলিত, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। নারী আশীর্বাদ, নারী অভিশাপ না। মেয়ে আশীর্বাদ, মেয়ে অভিশাপ না। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি আদর করছেন তার কন্যাকে, যিনি বতুল যাকে বলা হয়। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার যখন 5 বছর বয়স, 5 কি 6 বছর বয়স, আল্লাহর রাসূলের উপরে কাফেরেরা, জালিমেরা কুটের গুবরি ফেলে দিয়েছিল। যখন রাসূল সিজদায়রত অবস্থায় ছিলেন, আল্লাহর রাসূল পিঠে ব্যথা পেয়েছিলেন, তখন কেউ মুখ করে রাসূলের বাড়ির দিকে, ঘরের দিকে চিল্লায়া বলছিল আল্লাহর রাসূলের মাথার এবং পিঠের উপরে গুবরি ফেলে দেওয়া হয়েছে। তখন সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা দৌড়ায় আয়েশা এই ছোট ছোট হাত দিয়া বাবার মাথার এবং পিঠের এই ওজন, এই গুবরি এটা সরায় এবং আল্লাহ রাসূলের হাত মুবারক ধইরা নিয়া জমজম কূপের সামনে আল্লাহ রাসূলের চুল মুবারক ধুইয়া পরিষ্কার করে দেয়। আল্লাহ রাসূলের লম্বা লম্বা চুল মুবারক ছিলেন।